তো বস, এখন এই ভিডিওতে আমরা আপকামিং দুটো কাজের একটা গান এবং একটা ট্রেলার নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলবো আমরা রকস্টার ছবির প্রথম গান পিরিতি, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। গানটা আমি 5 থেকে 6 বার না টানা শুনলাম। মানে এত ভাইব আছে গানটায়, এত ভালো একটা গান, এত সুন্দর একটা গান। এবং সাকিব খানের ছবিতে এরকম একটা গান আছে, আমি বিশ্বাসই করতে পারছি না প্রথমে। তোমরা খালি গানটা শোনো, মানে আমি তোমাদের বলছি প্লিজ ভাই এই গানটা গিয়ে শোনো, এত ভালো একটা গান হয়েছে, তোমাদের দারুণ লাগতে বাধ্য। প্রথম কথা হচ্ছে, দেখো এই যে বাংলাদেশের এরকম ধরনের গান, সেই গান আমাদের থেকে বহু বছর ধরে অনেক অনেক বেটার। এবং যখনই ওদের একটা ব্যান্ডের গান হোক, ওদের হচ্ছে কোনো গানের রিক্রিয়েশন হোক, বা হচ্ছে কোনো স্টুডিওর গান হোক, সেই গানগুলো না ভীষণ ভীষণ পরিমাণে রিপিট ভ্যালু রাখে, গানগুলোর মেজাজই আলাদা হয়। এবার এখানে যেভাবে ওই ফোক টাচটা রেখে গানটা ক্রিয়েট করেছে, অদ্ভুত একটা মিউজিক এবং এত সুন্দর লিরিক্স, যেরকমভাবে চরিত্রের ভেতরের সাথে তার নিজের ডিলিংটা ব্যাখ্যা করছে এই গানে, অপূর্ব লাগে। এবং যেভাবে ভিডিওটা শ্যুট করেছে, যে এখানে এই যে ক্যারেক্টারটা আগুন মেবি নেশাগ্রস্ত অবস্থায় সে ধরা পড়েছে, তার একটা পপুলারিটি রয়েছে, তবে সে একদম পিক জায়গায় পৌঁছে যায়নি, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে জেলে ঢোকানো হয়েছে। এবং সেখানে জেলের কয়েদিরা নিজেরা যেরকমভাবে প্রত্যেকে গান করছে, নিজেরা একটা উৎসবের মতো পালন করছে, এবং প্রত্যেকে যেরকম অ্যাক্টিভিটিস করছে, একটা অদ্ভুত সুন্দর মজা রয়েছে তার মধ্যে। রিদম যেরকম, প্রত্যেককে যেরকম দেখতে লাগছে, ভীষণ ভীষণ ভালো। এবং ঠিক যেটা ওরা ব্যাখ্যা করছে গানের মাধ্যমে, সেটাই ঘটছে আগুনের সাথে, এই চরিত্রটার সাথে। ও এখানে এসে কিরকম ভাবে ফ্রাস্ট্রেটেড, ও থাকতে পারছে না, ওর দম বন্ধ লাগছে, ও খাবারের থালা উল্টে ফেলছে এবং দেওয়ালের মধ্যেও হাবিজাবি লিখে যাচ্ছে। আর এখানে সেটাই ওরা ব্যাখ্যা করছে। যেভাবে লিরিক্সটা আসে গানের মধ্যে, অপূর্ব, যেরকম ভাবে গেয়েছে, যেরকম অ্যারেঞ্জমেন্ট হয়েছে, কম্পোজিশন যেরকম, তোমাদের ভালো লাগবেই। আমি গানটা খালি শুনেই যাচ্ছি যে কি ভাইব ভাই গানটার, কি কালার গানটার, মজা এত রয়েছে গানটায়। তোমরা খালি গানটা শোনো, আমার গানটা হেভি লেগেছে। এবং বলতেই হয় রকস্টারের যা যা জিনিসপত্র এসছে, প্রথমে অ্যানাউন্সমেন্ট টিজার হোক, তারপর টিজার হোক, তারপরে এই গানটা হোক, প্রত্যেকটা একটার থেকে ছাপিয়ে যাচ্ছে, আরো বেটার হচ্ছে। এবং এই ছবির গান ভালো হতে হতো, তো যেখানে গানটা যে ভালো, এই ছবির যে মিউজিক অ্যালবাম খুব ভালো হবে সেটা বোঝা যাচ্ছে। এই গানটা ভীষণ ভালো হয়েছে। আমার ভাই প্লেলিস্টে এই গানটা রইলো, গানটা আমি বারংবার শুনবো এবং গানটা সত্যি সেই ভাইবটা দিতে পারছে। এবার যদি পারফরমেন্সের কথা বলি, দেখো সাকিব খানের ক্যারেক্টারের এখানে অনেকগুলো শেড থাকবে, তার অনেকগুলো লুক থাকবে, এটা আমরা বুঝতে পারছি। এবং এখানে না তার কিছু করার রয়েছে, জায়গা রয়েছে, পারফরমেন্স দেওয়ার জায়গা রয়েছে, সেটা পরিষ্কার হচ্ছে। যেরকম তার লুক, যেরকম ওর অ্যাংজাইটি হচ্ছে, যেরকম জিনিসপত্র ও করছে, সাকিব খানকে ভালো লাগছে এবং ওর পারফরমেন্সটা দেখে বিশ্বাস হচ্ছে। তো আমি চাই সাকিব খান খুব ভালো পারফরমেন্স দিক, ছবিটাও খুব ভালো হোক, কারণ মেকার্সরা এই ছবিটা নিয়ে খুব কনফিডেন্টটা প্রথম দিন থেকে বোঝা যাচ্ছে। দেখার এই ছবির পরবর্তী কন্টেন্টের জন্য, পরবর্তী গানের জন্য আমি খুব এক্সাইটেড। আমি ওই গানটার জন্য আরো বেশি এক্সাইটেড, যে আমাকে উড়িয়ে দাও ভাসিয়ে দাও, ওই গানটার জন্য। তবে এই গানটা পিরিতি আমার খুব খুব ভালো লেগেছে। এবার যদি আমরা কথা বলি হচ্ছে চাঁদ মেরা দিল, স্টারিং লক্ষ এবং হচ্ছে অনন্যা পান্ডে, যে ছবিটা খুব শীঘ্রই আসছে, ধর্মার ছবি। তো ট্রেলার কালকে ড্রপ করা হয়েছে, কেমন লাগলো ওই ট্রেলারটা? এর যে টিজারটা আমার একেবারে ভালো লাগেনি, এবং খুব দেখে মনে হচ্ছিল সাইয়ারা কবির সিং এর কম দামি ভার্সন, কম্প্রেসড ভার্সন। কিন্তু ট্রেলারটা দেখে সেটা মনে হচ্ছে না। এর এডিট যেরকম হয়েছে, মিউজিক যেরকম, ইভেন পারফরমেন্সও কিন্তু ভালো লাগছে। তো এখানে একটা হ্যাপি কাপল, যেখানে মেয়েটার অনেক বড় স্বপ্ন রয়েছে, ছেলেটা এখানে সেই স্বপ্নে কোনো রকম অ্যাডজাস্ট করছে। এবার ছেলেটা এমন একটা ভুল করছে যেটার জন্য মেয়েটা ওকে ক্ষমা করছে না। আর ট্রেলারটা যেরকমভাবে শুরু হয়, যে একটা ইন্টেন্স কেমিস্ট্রি দুজনের মধ্যে একটা ঘনিষ্ঠ মুহূর্ত আসবে, ঠিক সেখান থেকেই ছেলেটা বারবার করে ক্ষমা চেয়ে যাচ্ছে, তার দ্বারা ভুল হয়েছে এবং মেয়েটা ওকে কোনোভাবে ক্ষমা করবে না। এবার ভুলটা কি, সেটাকেই ট্রেলারে বড় করে হাইড করে রাখা হয়েছে, এবং বারবারই ক্ষমা চাওয়া এবং মেয়েটার না মানা, তার থেকে তার নিজের সেলফ রেসপেক্ট অনেক বেশি, এটাকেই তারা হাইলাইট করতে চেয়েছে। এবার এই যে বিষয়টা, সেলফ রেসপেক্ট বা নিজেকে গুরুত্ব দেওয়া, এটা সম্পর্কের থেকে অনেক বেশি। এটাতে আমিও কোথাও একটা গিয়ে বিশ্বাস করি, সেটা ছেলের সাইডে হোক বা মেয়ের সাইডে হোক, যার সাইডেই হোক, সেলফ রেসপেক্ট সেটা যদি না থাকে, রিলেশনশিপ ম্যাটারই করে না। ঠিক আছে, সবার আগে রেসপেক্ট করা, এই বিষয়টাকে আমি সত্যিই খুব বড় করে গুরুত্ব দিই। এবার দেখার এখানে বিষয়টা কিরকম ভাবে আসে, সেটা একতরফা আসে না, সেটাকে গ্রাউন্ড লেভেলে তারা এস্টাবলিশ করতে পারে। এখানে যেরকম ভাবে শ্যুট হয়েছে, যেরকম লাইটিং, যেরকম সেটা দেখতে লাগছে, সেটা প্রিমিয়াম ইনডোর হোক বা আউটডোর সিকোয়েন্সগুলো দেখতে ভালো লাগছে, একটু ডার্ক তবে সেটা ভালো লাগছে। এখানে লক্ষ্যের পারফরমেন্স খুবই ভালো,
অনন্যা পান্ডে সে যেরকম ধরনের কাজ করে তার থেকে কেসারি চ্যাপ্টার 2 এর মতো ছবিতে তার পারফরমেন্স ভালো ছিল। আবার বহু কাজ আছে যেখানে তার পারফরমেন্স একেবারে ভালো না, কিন্তু এখানে তার পারফরমেন্স বেটার লাগছে। এর যে মিউজিক সেটা ক্যাচি, সেটা শুনতেও ভালো লাগছে। তো আশা করছি ছবির প্রত্যেকটা গান সেটা ইমোশনালও করতে পারবে, শুনে মজাও লাগবে, সেটা ভাইবটা প্রোভাইড করতে পারবে। এবং এখানে একটা পয়েন্টের পরে যেরকম দুজনের মধ্যে একটা কেমিস্ট্রি তৈরি হচ্ছে সেটাও কিন্তু ঠিকঠাক, যে কারণে রোম্যান্সটা ওয়ার্ক করে যাচ্ছে। আমি বললাম ট্রেলারটাকে তারা যেরকমভাবে সাজিয়েছে, সাউন্ডে যেরকম টাইটেল পড়ছে ধাপ ধাপ, তারপরেই হচ্ছে লাইট জ্বলছে, যেভাবে ট্রেলারটা নিয়ে গেছে একটা সুন্দর এডিট কমপ্লিট হচ্ছে। তো ওভারঅল ট্রেলারটা একটা ভালো ট্রেলার, টিজারের থেকে অনেক বেটার, এবং একটা মোটামুটি কিন্তু অডিয়েন্সের মধ্যে ইন্টারেস্টের জাগরণ ঘটাতে পারছে। তো যে কারণে এই ছবিটা ভালো হতেও পারে। এবার এই ট্রেলারের একটা পয়েন্টে গিয়ে, যেহেতু এই শব্দের রিপিটেশন বারবার আছে, এমন ভুল করেছে, ও ক্ষমা চাইছে, ক্ষমা চাইবে, এই কথাগুলো খুব রিপিট হচ্ছে। তো যে কারণে ট্রেলারের সেকেন্ড হাফটা আর এই যে রকম ধরনের চিৎকার করা, দেওয়ালের মধ্যে মারা, মেয়ের গলা টিপে ধরা, এগুলো আমরা প্রচুর পরিমাণে রিসেন্ট টাইমসে রোম্যান্টিক ছবিতে দেখেছি, যেগুলো আমার দেখে একই রকম লাগছে। একটা যখন সাউথের ছবি দেখছি কাপল ফ্রেন্ডলি, কি মিষ্টি একটা ছবি, কি ভালো একটা ছবি, সেই ছবিটাও কিন্তু কাইন্ড অফ এরকম ধাঁচের, কিন্তু সেটা অনেক বেশি ফিল করা যায়। এবং ছবির বক্স অফিস দেখো কি নাম্বার এনেছে। তো আমার মনে হয় একটু অন্য কিছু ট্রাই করা উচিত, কারণ একটু দেখে তো কবির সিং বা একটু দেখে তো সাইয়ারার ভাইবটা আছেই, সেটা তো পুরোপুরি কাটাতে পারবে না, যখন ছবি মাথায় লিখেছে ওটা নিয়েই। তো সেটা একটু আছে, এবং ট্রেলারটা একটু রিপিটেড হয়ে যায় সেকেন্ড হাফে। বাট ওভারঅল ট্রেলারটা কিন্তু ভালো ট্রেলার, এবং আমার ভালো লেগেছে। দেখার ছবিটা হয় কেমন। তো এই ছিল আমার রিয়াকশন আপকামিং এই দুটো কাজের ট্রেলার এবং গান নিয়ে। তোমরা যারা শুনেছো দেখেছো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।